ব্যস্ত জীবনের কোলাহল থেকে একটু দূরে শান্তির ঠিকানা। আজ আমি এসেছি বগুড়া ক্যান্টনমেন্ট লেকে। সাথে আছে ভালোবাসার ছোট ভাই ও বোন। এখানে এসে চারপাশের নীরবতা, হালকা বাতাস, নৌকায় চড়ে লেকটার জলাশয়ে ঘোরাফেরা করা, সব কিছু মিলিয়ে প্রকৃতি যেন আজ কথা বলছে। মূলত এই লেকটা শুধু একটি জলাশয় না, এটা মানসিক প্রশান্তির একটি জায়গা। পানির ওপর সূর্যের আলো পড়লে মনে হয় জীবনের ক্লান্তিগুলো ধুয়ে যাচ্ছে। সত্যি কথা বন্ধুরা বলতে, এখানে এসে আজকে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগছে। তাই আপনাদের সঙ্গে এই দৃশ্যটি এবং আজকের এই অনুভূতিটি শেয়ার না করে কেন জানি আর থাকতেই পারলাম না। যাই হোক, একটু দূরে গাছের ছায়া আর চারপাশের পরিচ্ছন্ন পরিবেশ, সব কিছু মিলিয়ে জায়গাটা সত্যি মন ছুঁয়ে যায়। আসলে আমরা প্রতিদিন কত দৌড়ঝাঁপ করি, কিন্তু নিজের জন্য সময় রাখি আমরা কয়জনই বা। এই লেক আমাকে মনে করিয়ে দেয়, থামতে শেখো, একটু নিঃশ্বাস নাও, নিজেকে সময় দাও। যদি মন খারাপ লাগে, চলে আসো এমন একটি জায়গায়। হয়তোবা তোমার সকল সমস্যার সমাধান তুমি পাবে না, কিন্তু মনটা একটু হলেও হালকা হবে। বন্ধুরা, আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে আজকের সবাইকে নিয়ে এই জায়গাটি উপভোগ করার। তো আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা এই জায়গাটায় আসেন, আমার বিশ্বাস অবশ্যই আপনাদেরও অনেক ভালো লাগবে। পরিশেষে অনেক কথাই মনে পড়ছে, কিন্তু আজকে আর কতই বা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে হাতটা নাড়ালো, এটা হচ্ছে আমার ছোট বোন। মাশাল্লাহ, সবাই আমার বোনটির জন্য দোয়া করবেন। পাশে এই যে এই আপুটি যেটা দেখতে পাচ্ছেন, এটাও আমার আরেকটি ছোট বোন। তো ওর জন্যও দোয়া করবেন। এরা যদিও দেশে থাকে না, অনেক দিন পর দেশে আসছে। তো এসে আমাদের বাসায় আসছে, ওদের সবাইকে নিয়ে আমি ঘুরতে আসছি। আমার কাছে আজকের দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের সঙ্গে জাস্ট এই বিষয়গুলো একটু শেয়ার করলাম, আপনারা আবার মনে কিছু নিয়েন না বন্ধুরা। তো আসলে এটা হলো বগুড়া ক্যান্টনমেন্টের একটা লেক, যেটা দেখতে আসলেই অনেক সুন্দর। আপনারা ইচ্ছে করলে এখানে ঘুরতে আসতে পারেন। নদীর বুকে চাঁদ পড়েছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়, ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে, বন্ধু চড়েছে আমার না। নৌকা চালাচ্ছে চালাচ্ছে আমার বোনটি, একটা নৌকা চালাচ্ছে আপুটি। এই যে আমার একটা ছোট্ট ভাইয়া, ও যে কি দুষ্ট। এখানে কিন্তু স্পিড বোটও আছে, আপনারা ইচ্ছে করলে স্পিড বোটে চড়েও এখানকার আনন্দটা আপনারা আরও উপভোগ করতে পারবেন অনেক সুন্দরভাবে। তবে স্পিড বোটটা পাশ দিয়ে গেলে এখানে কিন্তু অনেক ঢেউ ওঠে। ঢেউ হওয়ার পর এই যে আমার আপুটা কি চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে, ভয় পেয়েছে, মানে পুরা নৌকাটা আমাদের খুব দোল খাচ্ছিল, যার কারণে ও অনেক ভয় পাচ্ছিল।